মুক্তিযোদ্ধা কোটা, এই কোটা সেই কোটা রাখা হইতাছে। কেন রাখা হইতাছে? মুক্তিযোদ্ধা কোটার নামে মুক্তিযোদ্ধারা তো আর বলে নাই যে আমাদের নায়নাতকুররা ওই যে কোটা দিয়ে চাকরি করবো, এই করবো সেই করবো। মুক্তিযোদ্ধারা কিন্তু বলে নাই। মুক্তিযোদ্ধা কোটা রাখা হইতেছে। কেন রাখা হইতেছে? মুক্তিযোদ্ধা কোটার নামে তারা বাণিজ্য করতো, বাণিজ্য করার লাগে, ধান্দা করার লাগে মুক্তিযোদ্ধা কোটা রাখতেছে। 40% 50% মুক্তিযোদ্ধা কোটা রাখা হইতেছে। কি কারণে? তারা এক একটা চাকরি দিব মুক্তিযোদ্ধা কোটার নামে, 5 লাখ 7 লাখ 10 লাখ 20 লাখ টাকা নিব। তখন সাধারণ মানুষ যারা চাকরির জন্য যাইব তারা বলবে যে মুক্তিযোদ্ধা কোটার মানুষ পাইছে। কিন্তু মুক্তিযোদ্ধা কোটার নামে 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা ঘুষ নিয়া বাণিজ্য করবো, তারা চাকরি দিব। এই দান্দার কারণে মুক্তিযোদ্ধা কোটা রাখা হইতেছে। মুক্তিযোদ্ধারা তো কই? মুক্তিযোদ্ধারা তো কেউ বলে না যে আমাদের নায়নাতকুরের জন্য কোটা রাখতে হইব, কোটা রাখার প্রয়োজন আছে। কেউ তো পর্যন্ত কিছু বলে নাই। কি কারণে রাখা হইতেছে তাহলে মুক্তিযোদ্ধা কোটা? 10 লাখ 20 লাখ টাকা দান্দার কারণে রাখা হইতেছে মুক্তিযোদ্ধা। যার যোগ্যতা যত বেশি সে তত বেশি যোগ্যতা অনুযায়ী চাকরি পাইব। কোটা রাখার তো কোনো কিছু নাই। বাউতাবাজি আর দান্দাবাজি ছাড়া আর কোনো কিছু না। দলের লোক চাকরি পাইব, দলের লোক রাখবো, দলের লোক থাকবো, ওই কারণে মুক্তিযোদ্ধা কোটা। বাস শিক্ষক হোক আর না শিক্ষার্থী হোক, মূর্খ হোক আর শিক্ষার্থী হোক, কোনো সমস্যা নাই। দলের লোক মুক্তিযোদ্ধা কোটা দিয়ে হইলো চাকরি ঢুকাই দেবো, বাস শেষ। ওইটা হচ্ছে কথা। আর যারা সাধারণ শিক্ষার্থীর উপর এখন হামলা করতেছে, মারধর করতেছে, ভাঙচুর করতেছে, অত্যাচার অবিচার করতেছে সাধারণ শিক্ষার্থীদের উপরে, অনেক 5 জন না 6 জন শিক্ষার্থী মৃত্যুবরণ করছে। যারা মারছে তাদের কি লাভ হইতেছে? তারা যেন তাদের বিপক্ষে দাঁড়াইয়া যান, তাদেরকে মারতেছে, অত্যাচার অবিচার করতেছে, তাদের কি লাভ হইতেছে? আজ থেকে 10 বছর পর যদি তোদের ছেলে সন্তানরা যদি চাকরির জন্য যায়, তখন কি তুই আমলিক করছত না বিএমপি করছত ওইটা দেখে নি তোর ছেলে সন্তান চাকরি দিব? এটা চিন্তা করে চাকরি দিব না তো তোর সন্তানরে যোগ্য অনুযায়ী চাকরি দিব। তখন কিন্তু হয়তো 20 বছর পরে যা আমলিক ক্ষমতা নাও থাকতে পারে, বিএমপি ক্ষমতা নাও থাকতে পারে, জামাত শিবির নাও ক্ষমতা থাকতে পারে, অন্য একটা নতুন দল আসতে পারে। তখন কিন্তু ওই আমলিক করছো, বিএমপি করছো, ওই চিন্তা করে তোমারে চাকরি দিব না যে উমুকে মানুষের উপর অত্যাচার করছো, অবিচার করছো, এই কারণে চাকরি দেয় না, দিত না তো তখন কালা। আল্লাহ তোরা হেদায়েত করক। তোরা যে দল করস এই দলের রাজনীতি আর নেতাদেরকে তোরা আল্লাহ হেদায়েত করক।